আসন্ন 21শে জুলাই উপলক্ষে সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আলোচনা সভা কৃষ্ণনগর কালেক্টরি ভবনে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, শেষ মুহূর্তের প্রস্তুতির চূড়ান্ত পর্বে চলছে আলোচনা সভা বিভিন্ন স্থানে। আজ কৃষ্ণনগর কালেক্টরি ভবনে ছুটির পর সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দেখা গেল একই দৃশ্য। আর কয়েকদিন পরই 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, আর সেই উপলক্ষে আজ কৃষ্ণনগর কালেক্টরি ভবনে ছুটির পর সরকারি কর্মচারীরা একটি ছোট আলোচনা সভায় বসেন। সেখানে আগামী 21শে জুলাই শহীদ সভায় কি করে সরকারি কর্মচারীরা পৌঁছবেন এবং জেলার কোন কোন প্রান্ত থেকে সরকারি কর্মচারীরা এসে ফেডারেশনের নেতৃত্বে 21শে জুলাই শহীদ সভায় পৌঁছবেন, সেই বিষয়ে মিটিংয়ে বিস্তারিত জানান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নদিয়া জেলা ইউনিটের কার্যকরী সভাপতি অনুপম মণ্ডল ও সভাপতি তরুণ কান্তি মুন্সি সহ অন্যান্য ফেডারেশনের নেতৃত্ববৃন্দ। এবং কার্যকরী সভাপতি অনুপম বাবু জানান, এবছর নদিয়া জেলা এক ইতিহাস রচনা করতে চলেছে। নদিয়া জেলার সরকারি কর্মচারীরা এক বিরাট মাত্রায় অংশগ্রহণ করবেন এই 21শে জুলাই শহীদ সমাবেশে। এই বিষয়ে তিনি আর কি জানালেন আমাদের রামধনু টিভির প্রতিনিধির ক্যামেরার সামনে, আসুন শুনে নেব অনুপম মণ্ডলের মুখ থেকে। আমরা 21শে জুলাই আমাদের কাছে আবেগ, 21শে জুলাই আমাদের কাছে সম্মানের লড়াই, 21শে জুলাই আমাদের কাছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার লড়াই। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের সর্বাধিক জনপ্রিয় নেত্রী, তিনি তার সতীর্থ হারানোর যে বেদনা, তারই প্রতিবাদে গর্জে উঠেছিলেন 21শে জুলাই 1993 যে দুর্ঘটনা ঘটেছিল, তারই প্রতিবাদে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকৃত সৈনিক হয়ে ওঠার একটা প্রচেষ্টা মাত্র। আমরা কর্মচারী ফেডারেশন মনে করি তিনি আমাদের এত আর্থিক প্রবঞ্চনা বঞ্চনা সত্ত্বেও আমাদের পেনশন এখনো বহাল রেখেছেন। খেটে খাওয়া মানুষের জন্য তিনি স্বাস্থ্যসাথী রেখেছেন, মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার, বোনেদের জন্য কন্যাশ্রী, ভাইদের জন্য যুবশ্রী, প্রত্যেকের জন্য মায়ামাটি মানুষের সরকার কিছু না কিছু ভেবে রেখেছে। সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনরায় 26শে বহাল রাখার জন্য আমরা সরকারি কর্মচারীরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সর্বশক্তি দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে পুনঃপ্রতিস্থাপন করব। তারই একটা মহরত আমাদের 21শে জুলাই বলে আমি মনে করছি। এবারের যে 21শে জুলাই, তার জন্যই 21শে জুলাই আজ অন্য মাত্রা পেয়েছে। এবারের 21শে জুলাই এখনো পর্যন্ত আমার কাছে যা ধারণা, তাতে আমরা আনুমানিক 4000 কর্মচারী যাব, সেটা ছাপিয়ে যেতে পারে। আগের বারে কি রেকর্ড ভেঙে যাবে? সর্বকালীন রেকর্ড ভেঙে যাবে। যত দিন ধরে আমি যাচ্ছি, আমি আশা রাখি এখন কর্মচারী, বর্তমান সময়ের কর্মচারী যেভাবে, নদিয়া জেলার কর্মচারী যেভাবে একত্রিত হয়েছে, আপনি দেখতে পারেন। আমার পাশে এআরডি আমার সভাপতি, আমার পিএইচই আমার ট্রেজারার, আমার কৃষক বন্ধু প্রকল্পের ভাইয়েরা, আমার ভাই গুপি রয়েছে কর্মবন্ধু, আমার স্বাস্থ্য শাখার দাদারা রয়েছে। আমার এই ছোট্ট ঘর, কিন্তু আমার এই ঘর এখন পরিপূর্ণ। আমরা এখন একত্রিত, আমাদের মধ্যে কোনো লবি নেই, আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে কোনো সভাপতি নেই, আমাদের মধ্যে কোনো কার্যকারী সভাপতি নেই, আমাদের মধ্যে কোনো ট্রেজারার নেই। আমরা সকলে কর্মচারী ফেডারেশনের সদস্য। এটা কর্মচারী সর্বস্তরে বুঝতে পেরেছে, অনুভব করেছে যে কর্মচারী যতদিন একত্রিত থাকবে, যতদিন এক থাকবে, কর্মচারীর শক্তি বহাল থাকবে, কর্মচারীর চাহিদা বহাল থাকবে। আমরা এই জন্যেই আজ এত কম্প্যাক্ট, এত শক্তিশালী, এত সমৃদ্ধ হয়ে উঠতে পেরেছি নদিয়া জেলার ফেডারেশন।